অথচ হযরতে খাজা আবু তালেব আমার আপনার পয়গম্বরের জন্য নিজের জানকে উৎসর্গ করতে রাজি হয়ে যায়। রাসূলুল্লাহর সাথে 3 বছর জেলখানায় আবদ্ধ ছিল। মক্কার মানুষেরা আমার আপনার পয়গম্বরের সাথে যারা ছিল, যারা ভালোবাসতো, সিরাত গ্রহণ করত, আদর্শ গ্রহণ করত, এদের খানা পিনা বন্ধ করে দেয়, এদের সাথে কথাবার্তা বন্ধ করে দেয়। সে আবি তালেব একটা জায়গায় তাদেরকে আবদ্ধ করিয়া মক্কার মানুষদেরকে বলে দিল, না না না, তোমরা যারা মক্কার মুশরিকরা শোনো, মক্কার মানুষেরা শোনো, কুরাইশের লোকেরা শোনো, মুহাম্মদ আর তার অনুসারীদেরকে যারা খাবার সরবরাহ করবে, তাদের কাছে যারা খাবার বিক্রয় করবে, তাদের কাছে যারা পানি সরবরাহ করবে, তোমাদেরকেও এলাকায় থাকতে দেব না, তোমাদেরকেও মক্কা থেকে বের করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কত কঠিন পরিস্থিতিতে আল্লাহর বান্দা, কত ভয়াবহ অবস্থায় রাসূলুল্লাহর সাথে রাসূলুল্লাহর চাচা আবু তালেব রাসূলুল্লাহর সাথে গিয়া 3 বছর জেলে আবদ্ধ থাকলেন, যেখানে পানি দেওয়া হয় না, খাবার দেওয়া হয় না, কেউ যদি খাবার সরবরাহ করে তাকেও এলাকায় থাকতে দেওয়া হয় না। এত একটা কঠিন মুহূর্তেও রাসূলের ভালোবাসা ছাড়ে নাই। রাসূলকে আলাদা কইরা নিজের জীবন যাপন মক্কার মুশরিকদের সাথে তিনি ভালো জীবন যাপনের ব্যবস্থা উনি করেন নাই। কত ভালোবাসা রাসূলকে দেয়। ও আল্লাহর বান্দা, ভালো করে শোনো, সমস্ত মক্কার লিডাররা, কাফেররা আবু তালেবের কাছে এসে বলে, আবু তালেব শোনো, তোমার ভাতিজাকে প্রহার করা, তাকে বন্দী করা, তাকে শাস্তি দেওয়া আমাদের জন্য কোনো ব্যাপার না। তার কারণ আমরা হইলাম মক্কার লিডার, আর তোমার ভাতিজা হলো এতিম, যার কেউ সহায় নাই, সহযোগিতা করার নাই, ভাই নাই, বোন নাই, মা নাই, দাদা নাই, এমনকি তার বাবা পর্যন্ত দুনিয়াতে নাই। আর আমরা বড় বড় সর্দার, বড় বড় নেতা লিডার, আমাদের সব আছে, দুনিয়ার সব শক্তি আমাদের সাথে, প্রশাসন আমাদের সাথে, ধন সম্পদ আমাদের সাথে, আমাদের এলাকাবাসী আমাদের সাথে, আমাদের চামচার আমাদের সাথে, সবাই আমাদের সাথে, আশেপাশের এলাকার মানুষ যারা, তারাও আমাদের সাথে। অতএব তোমার ভাতিজাকে শাস্তি দাও আমাদের কোনো ব্যাপার না, আমাদের জন্য কোনো মামুলি ব্যাপার। কিন্তু আমরা তোমার ভাতিজাকে শাস্তি দেই না, তোমার ভাতিজাকে আমরা তার প্রতি কোনো ধরনের আক্রমণ করি না। কারণ হলো তুমি আমাদের নেতা, তুমি আমাদের লিডার, তুমি আবু তালেব আমাদের সর্দার। তোমার সম্মানের কারণে তোমার ভাতিজাকে আমরা কোনো প্রকারের আঘাত দিতে পারি না। আল্লাহু আকবার বলে। আবু তালেব বলে, তাহলে বলো এখন কি করা লাগবে, কি জন্য তোমরা আসছো? মক্কার সমস্ত লিডারদের দাবি হলো, আবু তালেব আমরা একটা প্রস্তাব নিয়ে আপনার কাছে আসছি, আপনার ভাতিজাকে বলেন তারা যেন আমাদের বাপ দাদার মূর্তির বিরুদ্ধে কোনো কথা না বলে, চুপচাপ থাকে, সে যা চাবে সব তাকে দেওয়া হবে, শুধুমাত্র আমাদের মূর্তির ব্যাপারে কথা বলতে পারবে না, চুপচাপ থাকবে। এইবার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবু তালেব ডাকিয়া আদর দিয়া, মায়া দিয়া, মোহাব্বত দিয়া বলে, ভাতিজারি আমি মক্কার লিডার সর্দার, সমস্ত সর্দাররা একত্রিত হয়ে আমার কাছে প্রস্তাব দিয়েছে, তুমি যেন আমাদের বাপ দাদার দেব দেবতার মূর্তির বিরুদ্ধে কথা না বলো, চুপচাপ থাকো। তোমার কাছে আমি তোমার কাছে অনুনয় বিনয় করা বলি, আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলবে না। এই কথা বলতে দেরি হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওমাও করে কাঁদতে শুরু করে দিলেন, চিৎকার করে কান্দার শুরু করে দেয়। আবু তালেব বলে, ভাতিজারে নিজের সন্তানদেরকে এত আদর করে মোহাব্বত করে বড় বানাই নাই, লালন পালন করে নাই, তোরে যতটুক মায়া মোহাব্বত করে বড় বানাইছি, তোর বাবা নাই, দাদা নাই, মা নাই, আমি আদর দিয়া, মোহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া তোরে বড় বানাইছি। তোর চোখের পানি আমার সহ্য হয় না, তোমার চোখের পানি দেখলে আমার অন্তরের ভিতরে কাঁটার মতো বিঁধে যায়। তুমি বলো, তুমি কেন কান্নাকাটি করো? তোমার চোখের পানির
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা যান, যে দেব দেবীর বিরুদ্ধে কথা বলতে নিষেধ করেছেন, আমার অন্তরে যতক্ষণ পর্যন্ত আমার দেহে রূহ থাকবে, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, চাচা যান, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওয়াহদানিয়াতের কথা, একত্ববাদের কথা বলবো, আর লাত মানাত উজ্জার বিরুদ্ধে কথা বলবো। আমাকে যদি শহীদ করে দেওয়া হয়, এরপর আল্লাহর একত্ববাদের কথা বলা থেকে আমার কেউ বাধা দিতে পারবে না। এই কথা শোনার পরে চাচা আবু তালেব, খাজা আবু তালেব, যে মক্কার লিডার আবু তালেব বলতেছে, ভাতিজারে যা যা যা, তোমার দিন প্রচার করা যদি তোমার রবের পক্ষ থেকে এত বড় অর্ডার হয়ে থাকে, মক্কার লিডাররা, সর্দারেরা, সমস্ত এলাকাবাসী মিলিয়া তোমার উপর আক্রমণ করতে চায়, কিন্তু আমার কারণে পারে না। আমি তোমারে ওয়াদা দিলাম, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ হইলাম, অঙ্গীকার করলাম, তোমার উপরে মক্কার কোনো বেঈমান পরাশক্তি, মক্কার কোন সর্দারের ছেলেরা, লিডারেরা, গুন্ডা বাহিনী যদি তোমার উপর আক্রমণ করতে চায়, তাহলে আগে আমি আবু তালেবের উপর আক্রমণ করা লাগবে, এরপরে আমার ভাতিজা তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর তাদের আঘাত করতে হবে। আল্লাহু আকবার বলেন। কি বুঝলেন? আবু তালেব বলতেছে, মুহাম্মদ, তোমার উপর কোনো গুন্ডা বাহিনী যদি আক্রমণ করে, তোমার উপরে যদি কোনো সন্ত্রাসী বাহিনী আক্রমণ করতে চায়, তোমার উপর বেঈমানরা যদি আক্রমণ করতে চায়, তোমার উপর মক্কার বেঈমান মুশরিকের লিডাররা যদি আক্রমণ করতে চায়, তাহলে আগে আমি আবু তালেবের উপর আক্রমণ করতে হবে, আমাকে হত্যা করতে হবে, এরপরে তোমাকে আক্রমণ করতে হবে। অন্যথায় আমার জান থাকতে, আমার রক্ত থাকতে তোমার উপর আক্রমণ করতে আমি দিতে পারি না, তোমার উপর আক্রমণ করতে আমি দেব না। আল্লাহু আকবার বলেন। এটা কত বড় আশিক ছিল, কথা বলেন। আবু তালেব রাসূলের কত বড় আশিক ছিল। আমার আপনার মতো এই ধান্দাবাজি আশিক নাকি? কথা বলেন না কেন? আমাদের মতো এই ধান্দাবাজি আশিক, যার কাজে মিল নাই, কথায় মিল নাই, কর্মে মিল নাই, আমলে মিল নাই, সিরাতে সুরতে কোনো কিছু তো মিল নাই, আন্দাজে আমি আশিক রাসূল দাবি করলাম আর হয়ে গেলাম।